আরে বিশুদা, এমন বাংলার পাশের মতন মুখ কইরা বইসা আছো কেন? বাটলদা বলেছে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কেন তাড়িয়ে দেবে কেন? ওই বাচ্চুটার জন্য। বাচ্চুদা? বাচ্চুদা আবার কি করলো? ওই হচ্ছে যত সব নষ্টের গোড়া। আরে কই বা তো বাচ্চুদা কি করছে? অঙ্ক অঙ্ক ম্যাথে ফাটাফাটি ম্যাথমেটিক্স। হ্যাঁ, ওই এক অঙ্কের ভূত ওর ঘাড়ে চেপেছে, আর তাতে বাচ্চু ফাটাফাট ওই অঙ্ক ভূতটার হেল্প নিয়ে সব অঙ্ক ঠিক করে ফেলছে। মাঝখান থেকে আমি কেস খাচ্ছি। তাই এবার আমিও ভাবছি। কি ভাবতেছো বিশুদা? ভাবছি একটা প্ল্যান চেট করবো, যাকে বলে প্ল্যানিং চেটিং। প্ল্যান চেট? সেটা আবার কি গো বিচ্ছুদা? ওরে মাথা মোটা, প্ল্যান চেটিং হচ্ছে ভূতকে কল করবার কৌশল। তো যে ভূতকে ইচ্ছা সেই ভূতকেই ডাকতে পারবি। কাম সারছে, তুমি ভূত রে ডাকবা? ইয়েস, আমি ওই প্ল্যান চেটিং করে অঙ্ক ভূতকে ডেকে আনবো আর সব অঙ্কগুলো করে দিতে বলবো। আর শোন, ওই প্ল্যান চেটিং এর জন্য আমার তোদের দুজনকে লাগবে, বুঝেছিস? কেন আমার গো লাগবো কেন? ওরে ইডিয়েট, প্ল্যান চেটিং করতে গেলে মিনিমাম 3 জনকে লাগে, আর এতে তোদেরও লাভ আছে, বুঝেছিস? তোরা কি ভেবেছিস বাচ্চা গানসা আমি শুধু নিজের কথা ভাবি? আমি তোদের কথাও ভেবেছি রে। ভেরি ভেরি টু গবেট। আমার গো কথাও ভাবতেছো? কেমনে? ওই অঙ্কের ভূত একবার এলে শুধু আমার অঙ্কগুলো না, তোদের সব অঙ্কগুলো ওকে দিয়ে করিয়ে নেব, বুঝেছিস? এখন তোরা যদি না চাস তাহলে অন্য কোনো দুজনকে বেছে নেব। একটা কথা জানিস তো? কি কথা বিশুদা? ভাত ছড়ালে কাকের অভাব হয় না। না না, তোমাকে অন্য আর কাউকে খুঁজতে হবে না বিচ্ছুদা। আমি আর গনসাই তোমার সাথে থাকবো। গানসা তুই রাজি তো? কইতেছিলাম কি, কোনো ভয় নাই তো? এই বিচ্ছু শর্মা থাকতে তোদের আবার ভয় কিসের? এইটাই তো ভয়। গনসা বললো তুমি যখন আছো তখন ভূতের বাবাও কিছু করতে পারবে না। ঠিক আছে, তাহলে সন্ধ্যায় ওই পোড়ো বাড়িতে আবার দেখা হচ্ছে। হ্যাঁ বিশুদা। বাচ্চা খুব মন দিয়ে অঙ্ক করছে। এই সুযোগেই আমাকে এখান থেকে পালাতে হবে। সন্ধ্যা হইয়া গেল, এখনো তো বিশুদা আইলো না। বিচ্ছুদা বলেছে যখন ঠিক আসবে। ওই তো বিচ্ছুদা আসছে। বিশুদা তুমি আইয়া পড়ছো? আমি তো ভাবলাম তুমি আইবা না। চলো। এবার চোখ বন্ধ করে একসাথে বল, কি কুমু? আয় আয় আয়, অঙ্কের ভূত আয়। ভূত রে ডাকুন? সত্যি সত্যি ভূত আইব না তো বিশুদা? তা নয় তো কি, আমি কি বাজে কথা বলছি নাকি? না তা কইবা কেন? আর বাজে না বকে মন দিয়ে অঙ্কের ভূতকে ডাক। আয় আয় অঙ্কের ভূত আয়, আয় অঙ্কের ভূত আয়, আয় আয় অঙ্কের ভূত আয়। আইয়া পড়ছে, আইয়া পড়ছে, অঙ্কের ভূত আইয়া পড়ছে। কি করে বুঝলি? ওই কি একটা কুট কইরা কামড়াইলো। মাথা মোটা ভূত না ওটা। ওটা মশা ছিল রে, কবেট কোথাকার মশা ছিল ওটা। পুরো ধ্যানটাই চটকে দিল। নে আবার সবাই চোখ বন্ধ করে বল, আয় অঙ্কের ভূত আয়, আয় 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 আয়, অঙ্কের ভূত আয়, অঙ্কের ভূত আয়। আয় আয় অঙ্কের ভূত আয়, আয় আয় অঙ্কের ভূত আয়। বিশুদা, ভূত ভূত, বিড়াল ভূত, অঙ্ক ভূত। পালাও বিশুদা। অঙ্ক ভূত তো সইলে গেল। এইবার কি হইব বিশুদা? কি আবার হবে?
তোর জন্য আমার প্যালেন চেটিংটাই ঘেটে ঘা হয়ে গেল। গনসা, এই জন্য তোদের মতো গবেট আর ভিতুদের নিয়ে কোনো কাজ করা উচিত না, বুঝেছিস? এইবারটা আমায় ক্ষমা কইরা দাও বিশুদা। আর কখনো প্ল্যান সেট করণের সময় আমি কোনো শব্দ করুম না। না না, চলো চলো আবার ওই ঘরে গিয়া প্ল্যান সেট শুরু করি। বললেই তো আর এসব কাজ সহজে শুরু করা যায় না। ওই অঙ্কভূত আর আজ আসবে না। তাহলে তাহলে আবার কি, কাল আবার এসে প্যালেন চেটিং করতে হবে? আজ আর হবে না? না, এমনিতেই অনেক সন্দেহ হয়ে গেছে। ওইদিকে বাটুলদা চলে এলে আরে কেলেঙ্কারি হবে। হ, এক্কেরে ঠিক কইছো। চল বাড়ি ফিরে যাক, কিন্তু একটা কথা মনে রাখিস, সেই সব কথা কাউকে বলা চলবে না। না, কমু না। বাবা, আমি প্ল্যান চেটিং করে এলাম আর এই বাচ্চু এখনো বসে বসে অঙ্ক করে যাচ্ছে। তার মানে সত্যিই ওকে অঙ্ক ভূতে ধরেছে রে। বাহ, দুজনেই খুব মন দিয়ে অঙ্ক করছে। বাচ্চু, বিচ্ছু, রাত 10টা বেজে গেছে, এবার খেয়ে নিয়ে শুয়ে পড়। কাল সকালে তাড়াতাড়ি উঠে আবার পড়তে বসবি। বাচ্চা গেল। ঠিক আছে বাটুলদা। যেভাবেই হোক অঙ্কভূতকে বস করতেই হবে। তা না হলে এবারও পরীক্ষায় অঙ্কে ফেল করলে বাটুলদা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলেছে। কিচ্ছু করার নেই, আই অ্যাম হেল্পিংলেস। আমাকে অঙ্কভূতকে ডাকতেই হবে যেভাবেই হোক। কিরে, তোদের রেজাল্ট কেমন হলো? কিরে, তোদের দুজনকে একটা প্রশ্ন করছি তো, রেজাল্ট কেমন হলো? ভালো হয়েছে বাটুলদা। বিচ্ছু তোর? বাচ্চু? হ্যাঁ বাটুলদা। বিচ্ছুর হাত থেকে রেজাল্টটা নে। বিচ্ছু, রেজাল্টটা দে। এবার রেজাল্টটা আমায় দে বাচ্চু। তুই আবার অঙ্কে ফেল করেছিস। আমি তো ঠিক অঙ্কই করেছিলাম বাটুল্লা। অঙ্ক ঠিক করলে ফেল করলি কি করে? হারাদন স্যার খাতা দেখতে ভুল করেছে। নিজে অঙ্ক ভুল করে স্যারকে দোষ দেওয়া? স্যার খাতা দেখতে ভুল করেছে না? দাঁড়া, তোর আজ মজা দেখাচ্ছি। কি বলেছিলাম মনে নেই? অঙ্কে ফেল করলে বাড়ি থেকে তাড়িয়ে দেব। বাটুলদা, বাটুলদা বিচ্ছুকে দাঁড়িয়ে দিও না। ও বাটুলদা। না, আর না, বিচ্ছুকে আর আমি এখানে থাকতে দেব না। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, আর আসবো না। বাটুলদা, বিচ্ছু চলে যাচ্ছে, ওকে যেতে দিও না। ও বাটুলদা। ওর যেখানে ইচ্ছে সেখানে যাক, কিন্তু আমার এখানে আর নয়। আমি আর কোনোদিন বাটুলদার কাছে ফিরে যাব না, কোনো দিন না। সব সময় আমায় কাঁধ ধরে টানে। অঙ্কে ফেল কি আমি একাই করি? সবাই তো অঙ্ক ফেল করে, আমি অঙ্ক না পারলে কি করব? অঙ্ক তো আমার মাথায় ঢোকে না, তাহলে আমার কানের কি দোষ? বাটুলদা শুধু শুধু আমার কানটা টেনে ধরে, মাথা থেকে তো সব কিছু এমনি বেরিয়ে যায়। এ কি, আমি এই গাছতলায় কি করে এলাম? এটাই তো সেই ভূত গাছতলা। তোমরা কারা? আমরা হলাম অঙ্কভূতের চালা চামুন্ডা। তোমরা কেন এসেছো? তোকে অঙ্কভূতের কাছে নিয়ে যেতে। আমাকে অঙ্কভূতের কাছে ধরে নিয়ে যাবে কেন? আমি কি করেছি? কি করেছিস? বলো না, আমি কি করেছি? অঙ্কভূত তোর ওপর খুব রেগে গেছে। কেন রেগে গেছে কেন? অঙ্কভূতকে প্ল্যান চেক করতে চেয়েছিলিস, তাই না? আমি চাইনি, ওটা বচার প্ল্যান ছিল। একদম মিথ্যে কথা বলবি না। ওটা তোরই বুদ্ধি ছিল, জানিস না?
এইসব অঙ্ক ভূত একদম পছন্দ করে না। এই তোরা ওকে ধরে নিয়ে চল অঙ্ক ভূতের কাছে, চল 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 চল। আমাকে ছেড়ে দাও বাটুল্লা গো, আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও বাটুল্লা। এখানে আমরা কি করে এলাম? সেটাই তো আমিও ভাবছি, এই ভূত গাছতলায় আমরা কিভাবে এলাম। বিচ্ছু, বিচ্ছু, এই বিচ্ছু, তুই কোথায়? আমাকে ছেড়ে দাও বাটুল্লা গো, আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও বাটুল্লা। তার মানে এই ভূত গাছতলার আশেপাশেই কোথাও বিচ্ছু আছে। ভালোভাবে জায়গাটা খুঁজতে হবে। আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও বাটুল্লা। তুই এখানেই থাক বাচ্চু, আমি গিয়ে বিচ্ছুকে নিয়ে আসছি। তুমি একা যাবে না বাটুল্লা, ও বাটুল্লা তুমি একা যাবে না। হ্যাঁ, বিচ্ছুকে উদ্ধার করতে আমাকে একাই যেতে হবে। কে তুই যে একা একা এই অঙ্ক ভূতের রাজসভায় এসেছিস? আমি বাটুল। আচ্ছা, তুই বাটুল, বাহ, তোকে দেখে আমার খুব ভালো লাগলো। কেন ভালো লাগলো কেন? বুদ্ধিমান আর সাহসীদের আমি খুব ভালোবাসি, আর তোর মতন বুদ্ধিমান আর সাহসী কে আছে বল? বুঝলাম। তাই এখানে তুই কেন এসেছিস বল বাটুল? বিচ্ছুকে আমার সাথে নিয়ে যেতে। কিন্তু বিচ্ছু তো একটা বড় অন্যায় করেছে বাটুল, ওকে আমি ছাড়তে পারবো না। কি অন্যায় করেছে বিচ্ছু? বিচ্ছু আমাকে প্ল্যান চেট করার চেষ্টা করেছিল। প্ল্যানচেট? হ্যাঁ, তাও আবার খারাপ উদ্দেশ্য নিয়ে। কি খারাপ উদ্দেশ্য? তুই তো জানিস, যারা অঙ্ক খুব ভালোবাসে আমি তাদের খুব ভালোবাসি। কিন্তু বিচ্ছু অঙ্ক করতে একদম ভালোবাসে না। আমি জানি, আপনি সেই জন্যই বিচ্ছুকে এখানে ধরে নিয়ে এসেছেন। না, সেই কারণে আমি ওকে এখানে ধরে নিয়ে আসিনি। তাহলে কেন নিয়ে এসেছেন? ও আমাকে প্ল্যান চেঞ্জ করেছিল, কারণ ও চেয়েছিল। কি চেয়েছিল বিচ্ছু? ও মনে মনে চেয়েছিল আমাকে দিয়ে ওর সব অঙ্ক করিয়ে নিতে, আর সেটাই ওর অন্যায়। ঠিক বলেছেন, খারাপ উদ্দেশ্য নিয়ে কখনো জীবনে সফল হওয়া যায় না। এই জন্যই তো তোকে আমার খুব ভালো লাগে বাটুল, তোর বিচার বুদ্ধি সত্যি অসাধারণ। আপনি বিচ্ছুকে ছেড়ে দিন, আমি বাটুল আপনাকে কথা দিচ্ছি, ও আর জীবনে এই ভুল করবে না। ঠিক আছে, তুই যখন বলছিস তখন তোর কথা আমি ফেলতে পারি না। ধন্যবাদ আপনাকে অঙ্কভূত। আমি বিচ্ছুকে ছেড়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে বাটুল। কি শর্ত? বিচ্ছুকে প্রতিদিন 100টা করে অঙ্ক করতে হবে। কথাটা মনে থাকবে তো? ঠিক আছে বাটুল, তাহলে তুই বিচ্ছুকে নিয়ে যা। ধন্যবাদ। উফ, জোর বেঁচে গেছি এই যাত্রায়। কি বললি? কিছু না, উঠে পড়, অঙ্ক করতে হবে। বাটুলদা কাল রাতে কি বলেছিল মনে নেই? তুই ঘুম থেকে উঠে অঙ্ক করবি বিচ্ছু? বাঁচতে গেলে অঙ্ক আমায় করতেই হবে রে বাচ্চু। বান্টুল, বান্টুল আছো নাকি? আরে দারোগা বাবু, আপনি এত সকালে? কি ব্যাপার? একটা কথা তোমায় বলতে এলাম বান্টুল। হ্যাঁ বলুন। কাল রাতে আবার একজন লোক ওই বটতলার মাঠের ওই বটগাছ তলা থেকে নিখোঁজ হয়েছে। এই নিয়ে 3 জন হলো। 3 জন নিখোঁজ হয়েছে বটগাছ তলা থেকে? কিভাবে? সেটাই তো প্রশ্ন বাটুল। লোকেরা তো বলা বলি করছে এটা নাকি ভূতের কারসাজি। ভূতের কারসাজি? তাহলে তো আমাকে আজ রাতেই একবার
বটতলার মাঠে ওই বটগাছ তলায় যেতে হবে। আজ রাতেই যাবে? হ্যাঁ। তুমি ওখানে যেও না বাটুল্লা, ওই গাছে সত্যিই ভূত আছে। তুই জানলে কিভাবে? না মানে সবাই তো তাই বলে। প্রমাণ না পেয়ে এই সব কথায় কখনো বিশ্বাস করবি না বিচ্ছু। তাহলে আমরাও যাব তোমার সাথে। না, আমার সাথে কাউকে যেতে হবে না, আমি একাই যাব। তাহলে এই সেই বটগাছ তলা যেখান থেকে 3 জন লোক গায়েব হয়ে গেছে। এবারে তুইও গায়েব হবি বাটুল। গায়েব হতে? আমি এসেছি তোদের গায়েব করতে। একা একা এসেছিস, কথাটা মনে রাখিস। কিছু হলে তোর কেউ নেই বাঁচানোর। আমার বাঁচার কথা তোদের ভাবতে হবে না, তোরা কিভাবে বাঁচবি সেই কথা ভাব। আমরা তো ভূত, আমাদের মরাও নেই বাঁচাও নেই। সেটাই তো দেখতে এসেছি, তোরা কেমন ভূত। তোর ঘাড় মটকালেই বুঝবি আমরা কেমন ভূত। এখন ভালো চাষ তো কেটে পর। কেটে তো তোদের পড়তে হবে। দাঁড়া, এবার দেখ আমি তোদের কিভাবে ঘাড় মটকাই। তোর তো দেখছি খুব সাহস। এখনো আমার সাহসের কিছুই তোরা দেখিসনি, এবার দেখবি। আচ্ছা, যত বড় মুখ নয় তত বড় কথা। এবার তাহলে দেখ তোর কি অবস্থা করি আমরা। আগে তোদের আমি কি অবস্থা করি দেখ। কি করবি তুই? এক্ষুনি দেখতে পাবি। আমাদের ছেড়ে দাও বাটুল, আমাদের ছেড়ে দাও। আগে বল তোরা কারা? আমরা ভূত। ওরা ভূত না? এবার তোদের ভূতগিরি আমি কেমন তাড়াই দেখ। ভূতের মুখোশ পরে ভূত সাজা হয়েছে তাই না? না না বাটুল, আমরা ভূত সাজতে চাইনি। তাহলে কে তোদের ভূত সাজতে বলেছে বল? ওই কালু সর্দার। কালু সর্দার মানে সেই কালু ডাকাত যে জেল ভেঙে পালিয়েছিল? হ্যাঁ, কালু সর্দার। ওই আমাদের বলেছে রাতের বেলা গ্রামের লোকদের ভূত সেজে ভয় দেখাতে, তারপর অজ্ঞান করে তাদের কাছ থেকে সব টাকা পয়সা কেড়ে নিতে, যাতে করে। ডাকাতিও হয় আর লোকেও ভাবে এটা ভূতের কাজ, তাই তো? একদম একদম ঠিক ধরেছো বাটুল, একদম ঠিক ধরেছো। এবার আমাকে বল, ওই সব নিখোঁজ হয়ে যাওয়া লোকেরা কোথায়? কালু সর্দারের ডেরাতে। আমাকে এক্ষুনি কালু ডাকাতের ডেরাতে নিয়ে চল। চলো বাটুল চলো। আমাদের ছেড়ে দাও কালু সর্দার, আমাদের ছেড়ে দাও। আমি ছেড়ে দিই আর তোরা গিয়ে পুলিশে খবর দে, সেই ভুল আমি আর করব না। না না না, পুলিশকে আমরা কিচ্ছু বলবো না। আমাদের ছেড়ে দাও কালু সর্দার, ও কালু সর্দার আমাদের ছেড়ে দাও। না, তোদেরকে বিশ্বাস নেই। তোদের আজই মেরে এই জঙ্গলে পুঁতে ফেলবো, যাতে কাক পক্ষীতেও কোনো খবর না পায়। আমাদের ছেড়ে দাও, কালু সর্দার, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে আমাদের ছেড়ে দাও। তোরা মরার জন্য তৈরি হ। বাটুল, তুই এখানে? কি হলো কালু সর্দার? আমাকে দেখেই ভয় হাত পা কাঁপছে কেন? শোন, যেখানে যেখানে মানুষের উপর অন্যায় হয় সেখানেই বাটুল তাদের বাঁচাতে যায়। আমার হাত থেকে তুই কোথায় পালাবি কালু সর্দার? ইয়া! এটা কে বাঁটুল? ভালো করে দেখুন, ঠিক চিনতে পারবেন দারোগা বাবু। আরে এ তো জেল ভেঙে পালানো কালু ডাকাত। একে তুমি কোথা থেকে পেলে বাঁটুল? ভূত হয়েছিল তো ওই বটগাছের পেছনে, তাই আপনারা খুঁজে পাননি। কে ভূত হয়েছিল? মানে এই কালু ডাকাতি ওর সাঙ্গপাঙ্গদের ভূত সাজিয়ে এতদিন গরিব গ্রামবাসীদের টাকা লুট করছিল। কি বলছো কি গো বাঁটুল? হ্যাঁ, এবার এই কালু ডাকাতকে ভালো করে জেলে আটকে রাখুন, যাতে আর পালাতে না পারে। হ্যাঁ, তার বলতে
কিরে, রাত হয়ে ভোর হতে চললো, তোরা এখনো ঘুমোসনি? দেখো না বাটুলদা, আমি বিচ্ছুকে কত করে বললাম যে শুয়ে পড়তে, তাও ঘুমোলো না। বাচ্চু সত্যি কথা বলছে বিচ্ছু, তোকে বলার পরেও তুই ঘুমোসনি? না, প্রতিদিন 100টা করে অঙ্ক না করে আমি ঘুমোবো না বাটুলদা। বাচ্চুর মতো তোকেও কি অঙ্ক ভূতে ধরেছে? অঙ্ক ভূত? হ্যাঁ, অঙ্ক ভূত। তুমি কি করে জানলে অঙ্কভূতের কথা? আমাকেও তোদের মতো বাচ্চা বেলায় ধরেছিল। কখন তুমি বুঝলে তোমায় অঙ্ক ভূত ধরেছে বাটুলদা? যেদিন থেকে রোজ 100টা করে অঙ্ক করতে শুরু করলাম। কি তাই না?